আগের ভিডিওতে আমরা ২০২৪ সালের বাংলা প্রথম ভাষার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানিয়েছিলাম। আজকে আমরা মাধ্যমিক ২০২৩ বাংলা প্রথম ভাষার যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে তার উত্তরগুলো আমি তোমাদের বলবো। ১ দাগের এমসিকিউ ছিল, ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? উত্তর হবে বাহালি বৌদি বলে। ২ নম্বর প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগী রূপ দেখে। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? উত্তর হবে বর্মা অয়েল কোম্পানিতে। ৪ নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। ৫ নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কবি অস্ত্র রাখতে বলেছেন গানের দুটি পায়ে। ৬ নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? গঙ্গোদক দিয়ে। ৭ নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। সেন্সরাইজ পেপারের বাংলা অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে মনে করেন লেখক? সুগ্রাহী কাগজ। ৯ দাগের প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। ১০ নম্বর প্রশ্ন, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। ১১ নম্বর, আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কর্মকারক আবার অধিকরণ কারকও হতে পারে, তবে অধিকরণ কারক করলে ভুল দেবে না, তবে সঠিক উত্তরটি কর্মকারক, তোমরা অধিকরণ কারকও করতে পারো। ১২ নম্বর প্রশ্ন, উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম রূপক কর্মধারায়। ১৩ নম্বর প্রশ্ন, চিরসুখী পদটি হল ব্যাপ্তি তৎপুরুষ। ১৪ নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কি জাতীয় বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য। আজকে সকালটা বেশ কাটল, গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য। ১৬ নম্বর প্রশ্ন, মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ভাববাচ্য। ১৭ নম্বর প্রশ্ন, যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য।